আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি অরেঞ্জ রেসিপিতে। আজ নিয়ে এসেছি রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের সবার অনেক পছন্দ হবে। কোরমা হিসেবে মুরগির মাংসের কোরমাটাই খুব বেশি প্রচলিত। তবে এর বাইরেও গরুর মাংস, খাসির মাংস এবং মাছ দিয়েও কোরমা তৈরি করা যায়। আজ তেমনই একটি মাছের কোরমা রেসিপি নিয়ে এসেছি। আর সেটি হচ্ছে ইলিশ মাছের কোরমা। বাঙালির খাবার টেবিলে ইলিশ মাছের চাহিদা ব্যাপক। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কমই পাওয়া যায়। আর এই রাজকীয় স্বাদের ইলিশের কোরমাটি এতটাই মজাদার হয়, যারা ইলিশ পছন্দ করেন তারা তো চেটেপুটে খাবেনই, আর যারা পছন্দ করেন না তারাও টেস্ট করে দেখতে চাইবেন। রান্নাটি করতে আমি 4 পিসের মতো ইলিশ মাছ নিয়েছি। মাছটি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ মেখে রেখে দিব। লবণ মেখে রেখে দেওয়ার কারণ হচ্ছে ইলিশের গায়ে খুব ভালো মতো লবণটা ঢুকে যাবে। লবণ মেখে আমি এক সাইডে রেখে দিব। এবার প্যানে কিছুটা তেল নিয়ে এতে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে এতে আমি কিছু আস্ত মশলা অ্যাড করব। তো এভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। দেখা যাবে যে অল্প সময়ের মধ্যে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমি কিছু আস্ত মশলা অ্যাড করব। এখানে আছে 2টি তেজপাতা, 2টি লবঙ্গ, 3টি এলাচ, 2 টুকরা দারুচিনি, 10-12 পিসের মতো গোলমরিচ এবং আস্ত গোলমরিচ এবং 1 টুকরা জয়ত্রী। এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এটি কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন এটি খুব সুন্দর একটা স্মেল আসছে। খুবই সুন্দর স্মেল চলে আসে। তো একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 কাপের মতো পেঁয়াজ বাটা। এটি ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন। পেঁয়াজ পেস্ট যেটা সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। প্রতিটা খাবারেই মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হয়, কারণ কাঁচা মশলার একটা গন্ধ থাকে। মশলা যদি খুব ভালো করে কষিয়ে না নেওয়া হয় তাহলে খাবারের মধ্যে মশলার এই কাঁচা গন্ধটা চলে আসে বা খাবারটা অতটা মজাদার হয় না। তো এভাবে করে আমরা খুব ভালো করে পেঁয়াজটা খুব সুন্দর করে কষিয়ে নিব। পেঁয়াজটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করেছি হাফ চামচের মতো আদা বাটা এবং হাফ চামচের মতো রসুন বাটা। এবার আদা এবং রসুন বাটাকেও আবার আমাদেরকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ আদা এবং রসুন বিশেষ করে এটার গন্ধটা অনেক স্ট্রং হয়। এটা খুব ভালো করে না কষালে খাবারের টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যায়। তো আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আদা এবং রসুন পেস্টকে। সুন্দর করে কষিয়ে নিয়ে দেন আমি অ্যাড করেছি এখানে 1 চামচের মতো ধনিয়া বাটা। ধনিয়া বাটা দিয়ে আবারও আমাদেরকে কষিয়ে নিতে হবে। এই রান্নাটায় প্রতিটা মশলা দেওয়ার পরে আমি প্রত্যেকটা মশলা আলাদা করে কষিয়ে নিয়েছি। ধনিয়াটা ভালো মতো কষানোর পর এতে আমি দিয়েছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া অবশ্যই দিবেন, কারণ এতে কালারটাও খুব সুন্দর আসে এবং খেতেও অনেক মজা হয়। তো লাল মরিচের গুঁড়াটা ভালো করে কষিয়ে নিতে হবে, কিছু সময়, অল্প কিছু সময় লাগবে। কষিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিব হচ্ছে বাদাম পেস্ট। আমি এখানে কাজু বাদাম ব্যবহার করেছি। এখানে 12 থেকে 15টির মতো কাজু বাদাম হবে। আমি খুব সুন্দর করে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বেটেও দিতে পারেন। তবে অবশ্যই এটি যেন খুব ভালো মতো ব্লেন্ড হয়, কারণ এর মধ্যে যদি কোনো সুজি থাকে এটি খেতে গেলে দাঁতের নিচে পড়বে, এটি ভালো লাগবে না। এমনভাবে পেস্টটা তৈরি করতে হবে যেন একেবারে স্মুথ একটি ক্রিমের মতো হয়। তো বাদাম বাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে আমি কিছুটা লবণ অ্যাড করব। লবণ এখানে একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমি মাছে লবণ মেখে দিয়েছি আগেই, এই জন্য আমি অল্প কিছু লবণ দিয়েছি। আর দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে আমি আবার মাখিয়ে নিব। আর লবণ কম দেওয়ার কারণ হচ্ছে এখন কম দিয়ে পরে আবার টেস্ট করে আমরা অবশ্যই বাড়িয়ে দিতে পারি, একবারে বেশি না দিয়ে। কিছুটা নেড়েচেড়ে এর মধ্যে আমি অ্যাড করেছি 3 টেবিল চামচের মতো টক দই। টক দই দিয়ে এটিকে আবার ভালো করে নেড়ে দিতে হবে। দেখুন এটি আমার মেয়ে নাড়াচাড়া করছে। যাই হোক, এভাবে পুরো মশলাকে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। কষানোর পর এতে আমি মাখিয়ে রেখেছিলাম যে ইলিশ মাছগুলো, সেই ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছগুলো মেখে রাখার জন্যে দেখা গিয়েছে এর মধ্যে হয়তো লবণটা একটু ভেতরে প্রবেশ করতে পেরেছে। তো ইলিশ মাছ দিয়ে আমি এতে এখন দিয়ে দিব হচ্ছে জাল করা লিকুইড দুধ। এখানে 1 কাপের মতো লিকুইড দুধ আছে, এটি গরুর দুধ জাল করা। এটি দিয়ে এটিকে নেড়ে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, আমি এখানে কোনো পানি ইউজ করছি না। এটা শুধুমাত্র দুধ দিয়েই করতে হবে রান্নাটা। শুধু দুধ দিয়ে রান্না করার জন্য এটির টেস্ট
অনেক মজার হয়, অনেক মজার হয়। এবং এটি বললাম না, এটি একেবারে রাজকীয় একটা টেস্ট চলে আসে। যাই হোক, এভাবে করে আমাদেরকে মাছটি উল্টে পাল্টে একটু রান্না করে নিতে হবে। আর ইলিশ মাছ তো রান্না করতে আসলে খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময় লাগে। খুব অল্প সময়ের মধ্যে ইলিশ মাছ হয়ে যায়। তো এভাবে করে আমরা কয়েকবার উল্টে পাল্টে এটি জাল করে নিব। আর এটি খুব বেশি হাই হিটে করা যাবে না। এখানে দুধ দেয়া আছে, পাশাপাশি বেশ ঘন মসলা ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে পুড়ে যেতে পারে, পুড়ে গেলে আবার টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এজন্যে এটি অল্প আঁচে ধীরে ধীরে রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা দিয়ে তারপর কিছু সময় ঢেকে রেখে আবার ঢাকনা উঠিয়ে একটু পরপর নেড়ে দিতে হবে। মাছটা একটু উল্টে পাল্টে দিতে হবে। আর ইলিশ মাছ তো দেখা যায় ১ থেকে ১.৫ মিনিটের মধ্যে এটি নরম হয়ে যায়। তো এটি নাড়ার সময় খুব সাবধানে নাড়তে হবে, না হলে একেবারে ভেঙে চৌচির হয়ে যাবে। ঢেকে কয়েকবার উল্টে পাল্টে সাবধানে আমাদেরকে এটি রান্না করে নিতে হবে। আর এই রেসিপিতে শুধু ইলিশ মাছ না, আপনারা যে কোনো টাইপের মাছই রান্না করতে পারেন। এটি টেস্ট সত্যি অনেক মজার হয়, অনেক মজার হয় এটি। তো আমার মোটামুটি হওয়ার কাছাকাছি। তো এই পর্যায়ে আমি এখন এতে দিয়ে দিব হচ্ছে ৩ টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি। আমি এখানে সামান্য পানি দিয়ে গুঁড়া দুধটা গুলিয়ে নিয়েছি, গুলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবং অবশ্যই এখানে আপনারা গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন। এটির টেস্ট অনেক ভালো আসে গুঁড়া দুধ দিলে। চেষ্টা করবেন অবশ্যই গুঁড়া দুধ দিতে। তো গুঁড়া দুধ দেওয়ার পরে এটাকে আবার সুন্দর করে একটু নেড়ে দিতে হবে। আর আপনারা দুধের পরিমাণ কতটুকু দিবেন সেটা নির্ভর করবে আপনারা এর গ্রেভিটা কেমন পর্যায়ে রাখবেন। যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে অবশ্যই আরো ১ কাপ বা ১.৫ কাপ দুধ এখানে অ্যাড করবেন। আর আরেকটা জিনিস, এখন যে অবস্থা দেখছেন এর ঝোলের পরিমাণ, এটি ঠান্ডা হলে কিন্তু আরো একটু কমে আসে। সেই ক্ষেত্রে দেখা যাবে বেশ ঝোলটা একটু কমই হয়ে যাবে। আর এটার টেস্ট এত মজার হয় যে আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে সে একটু পর পর চামিচ দিয়ে সে ঝোল খাবেই। আমার বাসায় যেটি হয়েছে আরকি। তো এক্ষেত্রে আপনারা আরো লিকুইড যে গরুর দুধ, সে গরুর দুধটা আরো ১ থেকে ১.৫ কাপ বা ২ কাপ আপনারা অ্যাড করবেন। আর মাছের পরিমাণ যদি একটু বেশি হয় সেই ক্ষেত্রে মসলাটাও আরেকটু বেশি করে দিলে হয়ে যাবে। তো আমি এখানে দিয়েছি হচ্ছে বড় এলাচ যেটা থাকে সেখানে থেকে ৩ টা বা ৪ টা এর যে বীজ, ৩-৪ টা বীজ, আস্ত বীজ আমি এখানে দিয়ে দিয়েছি। আস্ত এলাচ ধরে দেইনি কিন্তু। আস্ত এলাচ থেকে ভেঙে ৩-৪ টার মতো বীজ বের করে দিয়েছি। তো দেওয়ার পরে আমি সামান্য ১০ সেকেন্ডের মতো ঢেকে রেখেছিলাম পুরো ফ্লেভারটা ছড়িয়ে যাওয়ার জন্য। এরপর আমি এখানে ১ চামচের মতো চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড করলে টেস্টটার ব্যালেন্স অনেক সুন্দর আসে। এটি খুব ভালো লাগে। তো এরপর আমি এখানে দিয়েছি ৪ টির মতো কাঁচামরিচ ফ্লেভারের জন্য জাস্ট। এরপর আমি এখানে দিয়েছি ১ মুঠার মতো বেরেস্তা। ১ চামচেরও কম, এখানে হাফ চামচের মতো ঘি, খুবই সামান্য। ঘি দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে নিব। পুরো মাছের গায়ে যেন এই ঘি এবং বেরেস্তার টেস্টটা ছড়িয়ে যায়। এজন্য আমি সামান্য একটু উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে দেন আমি এটাকে ঢেকে রাখবো। হ্যাঁ? এটাকে আর কোনো কাজ নেই। জাস্ট এটাকে আমি ২ মিনিটের মতো ঢেকে রাখবো। এবং চুলাটা অবশ্যই অফ করে দিতে হবে ঘি দেওয়ার সময়। চুলা অফ করে আমি ঢেকে দিয়েছি। জাস্ট ২ মিনিট পরে পরিবেশন করবেন রাজকীয় স্বাদের, মুখে লেগে থাকার মতো মজাদার ইলিশ মাছের কোরমা। আমি যেভাবে তৈরি করেছি হুবহু রেসিপিটা ফলো করে আপনারা তৈরি করবেন। আমি চাইবো আপনারা প্রত্যেকে এই কোরমাটা একবারের জন্য হলেও ট্রাই করবেন। অন্তত একবারের জন্য হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন এটির টেস্ট কেমন হয়। আমি আশা করব আপনারা কেউ হতাশ হবেন না, বরঞ্চ এটি অনেক বেশি পছন্দ করবেন। এটি সাদা পোলাওয়ের সঙ্গে খুবই ভালো লাগে। আপনার রোস্ট, মাংস আর কিচ্ছুর প্রয়োজন হয় না। এতটাই মজাদার হয়। আশা করছি আমার রেসিপি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।